ল'ব পাৰোঁ। গতিকে আমি সকলোকে সন্মান কৰোঁ ৰাইজ। আজি চাওক, এই নামধাৰী মুছলমান ৰকিবুল হুছেইনে আমাৰ কি দুৰৱস্থা কৰালে। তেতিয়া মই কৈছিলোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক, ছাৰ ঠিক আছে, মই একো বুজি নাপাওঁ, উজনি অসমৰ পৰা কিমান বিধায়ক কংগ্ৰেছৰ পৰা আহে, মধ্য অসমৰ পৰা কিমান আৰু নামনি অসমৰ পৰা কিমান। তেতিয়া মোক কৈছিল ৰকিবুল হুছেইন চাহাবে, তুমি বেছি বুজা, মই বেছি নুবুজো, আপুনি বেছি বুজাৰ চেষ্টা নকৰিব। কাৰণ সদায় আমি এই মানুহবিলাকক বিপদত আমি পেলাই থৈ যাব নোৱাৰোঁ। আমি উচ্ছেদ আইন পাছ কৰোঁ, কাৰণ এইটো লিগেল প্ৰচিডিঅ'ৰ, কিন্তু তাত আমি এটা বিধান ৰাখোঁ য'ত আমি মাটিৰ পাট্টা প্ৰদান কৰিব পাৰোঁ। আজি যদি মাটিৰ পাট্টা প্ৰদান কৰা বিধানটো আমি ৰাখি থৈ যাব পাৰিলোঁ হয়, আজি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ 14 গোষ্ঠীৰ দম না আছিল আমাক উচ্ছেদ কৰি আজি বেঘৰ বনাই দিয়া। সেইদিনা আমি দেখা নাই ৰাইজ, যদি আমাৰ গাত তেজ আছে এবাৰ চিন্তা কৰি চাওক। সেইদিনা সৰু বাচ্চা এটা কিতাপ বিচাৰি আছিল আৰু কান্দি আছিল। সাংবাদিক ভাইসকলে সুধিছিল যে মাইনা কি বিচাৰি আছা? কয় মই কিতাপ বিচাৰি আছো। কিয়? কয় মই মেট্ৰিক পৰীক্ষা দিম, এই ফেব্ৰুৱাৰী মাহৰ 10 তাৰিখত মোৰ পৰীক্ষা। মোৰ কিতাপ বুলডোজাৰে ভাঙি থান বান কৰাই দিছে। আৰু আমি কওঁ বেটি বাঁচাও বেটি পঢ়াও। এই নৰেন্দ্ৰ মোদী মিছা কথা কোৱাৰ ভাণ্ডাৰ আমাৰ প্ৰধানমন্ত্ৰী, তোমালোকে আজি কি কৰিব বিচাৰিছা? শিক্ষিত হ'ব কোৱা, আকৌ ঘৰ বাৰী ভাঙি দি কিতাপ বিনষ্ট কৰি আমাৰ পঢ়াৰ সুযোগ সুবিধাটুকু নষ্ট কৰি দি আছা। শ্ৰদ্ধাৰ ৰাইজ, আজি মৌলানা বদৰুদ্দিন আজমলৰ কি অভাৱ আছে? তেখেতে বিদেশৰ 32টা কাণ্ট্ৰিত ব্যৱসায় কৰে। তেখেতে এজন ধনাঢ্য ব্যক্তি। আমি কিয় অসমত আহি আমাৰ কাৰণে কান্দি আছে ৰাইজ? এই প্ৰশ্নটোৱে কৰক এবাৰ নিজকে। কি কাৰণত তেখেতে আজি অসমৰ এই নিৰীহ নিপীড়িত আজি জনসাধাৰণৰ কাৰণে কান্দি আছে? স্কুল ঘৰ বনাই আছে যাতে আমি শিক্ষিত হ'ব পাৰোঁ। সেইকাৰণে তেখেতে সেইদিনা কৈছে যে হিমন্ত বিশ্ব শৰ্মা আপুনি অসমৰ মুখ্যমন্ত্ৰী, কিন্তু সেইদিনা আপুনি জবাব পাব যিদিনা আমাৰ গোটেই সমাজখনে শিক্ষিত হ'ব। তাৰ কাৰণে বেছি দিন নালাগে, অতি বেছি 20 বছৰৰ ভিতৰত আমি দিছপুৰ দখল কৰিম। কি কাৰণত কৈছিল যে আমি শিক্ষিত হ'ব লাগিব? আজি আমাৰ শিক্ষাৰ জৰিয়তে আমি দেখাই দিব লাগিব। আৰু ইফালে হিমন্ত বিশ্ব শৰ্মা, তুমি যিমানে মিয়া মিয়া কৰি আমাক গালি ইটিকিং নকৰা কিয়, আমাৰ ছোৱালী, এই মিয়াৰ ছোৱালী আজি নাচাৰ বৈজ্ঞানিক, তুমি যিমানে গালি নাপাৰা, আজি আমাৰ ছোৱালী আজি ডক্তৰ। আজি চাওক, আজি আমি জন্মগ্ৰহণ সকলোৱে কৰিছোঁ, মা ভনী আমাৰ আছে। যেতিয়া আমাৰ ডেলিভাৰী হয় আমি হস্পিটেলত যাই হাহাকাৰ কৰোঁ যে মুছলিম মহিলা ডক্তৰ আছে নে নাই। আজি 10 বছৰ আগৰ কথা অলপ চিন্তা কৰক, আমি মুছলিম মহিলা ডাক্তৰ পোৱা নাছিলোঁ। আজি বদৰুদ্দিন আজমলে আমাৰ এই কথা চিন্তা কৰিছিল যে আমাৰ ইজ্জত, আমাৰ সন্মান ধৰ্মীয়ভাৱে আমি ৰক্ষা কৰিব লাগিব। তাৰ কাৰণে আজি মুছলিম মহিলা ডক্তৰ আজি বনাই দিছে। আমি আজি সহজতে যাই আমি বাচ্চা জন্ম দিব পৰা মুছলিম মহিলা ডাক্তৰৰ সহায়েৰে আমি কৰাব পাৰোঁ। এই কথাবিলাক চিন্তা কৰিব লাগিব। আজি এই কাম কোনে কৰাই দিছিল? আজি আমাক শিক্ষিত বাদ মুকলি কৰি আমাক শিক্ষাৰে শিক্ষিত কৰাৰ আজি দায়িত্ব লৈ আজি অসমত এটা আলোড়ন সৃষ্টি কৰাই দিছিল। সেইকাৰণে এই বহুবল কি সংবিধান নামানা, সুপ্ৰিম কোৰ্ট নামানা, হাইকোৰ্ট নামানা বহুবল কি এজন মুখ্যমন্ত্ৰী সংবিধানত শপত লোৱা মুখ্যমন্ত্ৰী নহয়। তেখেতে ৰজাৰ দৰে কৰি আছে যে মই চব কৰিবলৈ পাৰোঁ। ৰাতি 12টাত যদি মই মিয়াক অত্যাচাৰ কৰিব পাৰোঁ। আজি অসমৰ ৰাইজক এনেকুৱা এটা পৰিৱেশ বনাই দিলে য'ত আজি লাঠি লৈ আজি মিয়া ঘৰে ঘৰে বিচাৰি আছে ৰাইজ। আজি চাওক, আজি শিৱসাগৰত বিচাৰি আছে লাঠি লৈ মিয়া ঘৰে ঘৰে। অখিল গগৈ তুমি ক'ত? অখিল দা তুমি ক'ত? আজি লাজ থাকিব লাগে আমাৰ মুছলমানৰ। আজি আমাৰ জেগাত আহি আজি অখিল গগৈ মিটিং কৰি আছে, হাজাৰ হাজাৰ ৰাইজে আমি উঠা পৰা হেঁচা ঠেলা আৰম্ভ কৰি দিছোঁ অখিলৰ লগত হেণ্ডশ্বেক কৰাৰ কাৰণে। আমাৰ মা ভনীসকলে চুমা খোৱাৰ কাৰণে উঠা পৰা হেঁচা লগাই দিছে। ৰাইজ আমি এবাৰ চিন্তা কৰোঁ, আমি মুছলমান হওঁ, আমি ভয় কৰোঁ আল্লাহ, আমি বেলেগক কাকো ভয় নকৰোঁ। আজি সেই অখিল গগৈ আজি সমষ্টিত আজি মিয়াক বিচাৰি আছে, মিয়াক পিটি আছে, পিটি ফালি দিছিল। তেতিয়া অখিল গগৈ তুমি কিয় আমাৰ মুছলমানৰ কাৰণে মাত নামাতিলা?
আজি আমাৰ সমষ্টিত আহি তুমি দেখাই আছা যে মই মুছলমানক ত্ৰাণ কৰ্তা। আচল যদি RSS দালাল যদি আছে সেইটোৱে হ'ল অখিল গগৈ। ৰাইজ ভুল নকৰিব ৰাইজ। এইবাৰ আমি সিদ্ধান্ত লোৱাত যদি অকণমান ভুল কৰোঁ তেতিয়াহ'লে আমি মহা বিপদক আমি আহ্বান কৰিম আৰু আমাৰ নেক্সট প্ৰজন্ম বিপদত আজি থাকিব ৰাইজ। আমি নিবিচাৰোঁ যে আপোনালোকে আমি সকলোৱে মিলি যে এটা বিপদৰ সমাজ গঢ়ি থৈ যাওঁ। আমি এই ভাল সমাজ একটা গড়তে লাগবে। তার জন্য আপনাদেরকে আহ্বান করি আমি যে আপনারা আসুন সবাই মিলা। আজকে আমি ভেক্টর না তাহের ব্যাপারী, আজি আলহাজ আমিনুল ইসলাম ভেক্টর না, আজি আজিজ সাহেব এখানে বড় ভেক্টর না, মতিয়র ভাই বড় ভেক্টর না। এখানে ভেক্টর এশিয়া মহাদেশের সমগ্র জনতার যদি একসঙ্গে শক্তি করা যায়, বদরুদ্দিন আজমল সাহেবকে যদি এক ফালে রাখা যায়, সেই শক্তিকে আমরা যদি আরো দ্বিগুণ শক্তি বানাইতে না পারি আমাদের অবস্থা বেয়া হবে রাইজ। কারণ আজকে দেখেন সমগ্র পৃথিবীতে জানাই দেওয়ার ক্ষমতা আমার নাই, আপনাদের নাই, এইখানে বসে থাকা লোকের নাই। একমাত্র ক্ষমতা আছে বদরুদ্দিন আজমল এবং আসাউদ্দিন ওবেসে। আজকে আমরা হয় মেজরিটি না আমরা করতে পারবো না, কিন্তু আজকে থাকতে লাগবে সেটা সংবাদ মাধ্যমে বিশ্বে দরবারে জানাইতে লাগবে, ভয়েস অফ আমেরিকা বিবিসিতে জানাইতে লাগবে, আল জাজিরা টিভিতে জানাইতে লাগবে যে আমাদের মুসলমানের মানব অধিকার আজকে উল্লঙ্ঘন করা হইতেছে। এই কথা সমগ্র পৃথিবীব্যাপী আজকে দেখেন। নুপুর শর্মা বিজেপির একজন মিডিয়া ছিলেন, উনি একজন সক্রিয় মেম্বার ছিল বিজেপির। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান সূচক একটা বাক্য বললো, তখন আজকে বিশ্ব 52টা মুসলিম কান্ট্রি ধরলো যে তুমি এখন ভুল স্বীকার করাও নরেন্দ্র মোদী, নালে তোমার অবস্থা খারাপ করে দেব। সঙ্গে সঙ্গে নুপুর শর্মাকে বাইর করে দিল। এই কথা জানাইলো কে? এই বদরুদ্দিন আজমল এবং আসাউদ্দিন ওবেসি। এই কথা মনে রাখতে হবে, আমাদের দিমাগে রাখতে হবে। তাই রাইজা অনুরোধ করব আপনাদেরকে, আজকে সময়ের প্রতি লক্ষ্য রেখে আমি বেশি লম্বা করতে চাই না। আমাদের আরো বক্তা আছে, কিছু মূল্যবান বক্তব্য ওনারাও রাখবে। তাই মা বোনদেরকে আজকে আমি অনুরোধ করব, বিশেষ করে আজকে আমাদের পুরুষদের যত ভোটার তত ভোটার আপনাদেরও আছে। কারণ আজকে পুরুষ মহিলা বলে কোনো পার্থক্য নাই, আপনাদেরও যথেষ্ট ভোট আছে। আপনারা দায়িত্ব নিতে লাগবে, ঘরে ঘরে গিয়ে বলতে লাগবে, সবাইকে বুঝাইতে লাগবে যে আজকে বদরুদ্দিন আজমল সাহেবকে হাত মজবুত করতে আমরা বিধায়ক যারা পদে দাঁড়াইছে তাদেরকে আমরা বিধায়ক পদে আজকে প্রার্থী হিসাবে জয়ী করাই দিতে লাগবে। তাহলে বদরুদ্দিন আজমল সাহেবের হাত মজবুত হবে। আমরা সবাই যদি বদরুদ্দিন আজমল সাহেবের হাত মজবুত করতে পারি, ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে কথা দিয়ে যাব। যে 5টা দাবি আমরা উল্লেখ করতেছি বারবার, সেই 5টা দাবি আমরা কার্যত পরিণত করাবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে আমরা কথা দিলাম। আরো একটা কথা রাইজ আপনারা ভালো করে শুনে রাখেন, এই কংগ্রেস দল আজকে লড়তে লাগে আপার আসামে। ওরা লড়তেছে আজকে এই 22-23টা সমষ্টিতে, যেখানে আমরা মাইনরিটি প্রধান এলাকা, সেই জায়গায় ওরা লড়ার জন্য আসতেছে। ওরা লড়তেছে কার সঙ্গে? ইউডিএফ এর সঙ্গে। লড়তে লাগে বিজেপির সঙ্গে, লড়তেছে ইউডিএফ এর সঙ্গে। পার্থক্যটা দেখেন। ওরা আইসা আমাদেরকে আমাদের মা বোন ভাইদেরকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে বুঝাবে যে আপনারা একটা ইউডিএফ কে প্রশ্ন করবেন। কি প্রশ্ন? যে ইউডিএফ সরকার বানাইতে পারবে কিনা বলেন তো। হয় আমরাও বলি ইউডিএফ সরকার বানাইতে পারবে না, কিন্তু আজকে আপনাদের দ্বারাই এত বেশি ভোট দিয়ে ইউডিএফ এর এমএলএ কে বানাই দেন যাতে অন্য কেউ সরকার বানাইতে ইউডিএফ ছাড়া বানাইতে পারে না। যদি ইউডিএফ আজকে সরকার বানার সহযোগী পার্টি হিসাবে থাকে, ইনশাআল্লাহ 5টা দাবি আমরা মোচন করব। আজকে এই সমস্যা আমাদের থাকবে না। তাই আপনাদেরকে অনুরোধ করি, আজকে বিভিন্ন দল সংগঠন এসে আমাদেরকে নানান বুঝ বুঝাবে। এই বুঝ বুঝাবাদ দেন, ওরা কি বুঝাবে আমরা বুঝি। আমরা একটা কথা জিজ্ঞাসা করব কংগ্রেস দলকে, 50 বছর 200 দিন তোমরা যে আসামে রাজত্ব করলা, আমরা মুসলমান কি পেলাম? এই প্রশ্নটা তো করেন আপনারা। অখিল গগৈ যখন আসে তখন একটা প্রশ্ন করেন আপনারা যে শিবসাগরে যখন আমাদের মিয়া ভাইদেরকে ডাঙায় পিঠের বাকলা উঠাই দিল, তখন তুমি অখিল গগৈ একটা কথা কেন বললা না? আজকে আমাদের এইখানে এসে বড় বড় কথা কইতেছে। হেমন্ত
বিশ্ব শর্মা এই চতুর্মুখ্যমন্ত্রী যা টিউশন পড়ায় পরের দিন মিডিয়ার সামনে মিটিংয়ে আইসে তাই বলতেছে। আর আমরা ভাবতেছি যে মুসলমানের ত্রাণকর্তা অখিল গগৈ হইতেই পারে না, মুসলমানের ত্রাণকর্তা হইতেই পারে না। মুসলমানের ত্রাণকর্তা যদি আছে সেটাই হলো একজন ব্যক্তি না, সে হলো প্রতিষ্ঠান, সে হলো বদরুদ্দিন আজমল সাহেব, অন্য কেউ হইতেই পারে না। আজকে দেখেন আমরা কেন বারবার বলি যে নামধারী মুসলমান, যে মুসলমান আল্লাহকে আমরা ভয় পাই, এই নামধারী মুসলমান নামাজ পড়তো ভিডিও করে এইভাবে ভিডিওর দিকে তাকায়, সে কিসের মুসলমান, সে কিসের মুসলমান দাবি করে? তাই আপনাদেরকে অনুরোধ করি, রাইস শ্রদ্ধার রাইস হিং এবং রূপহী হাটবাসী সমস্ত জনগণ এখানে উপস্থিত আছেন। আজকে আপনাদের এই মঞ্চে উপস্থিত হওয়া, এই সভায় উপস্থিত হওয়া প্রত্যেকজন ব্যক্তিকে আজকে আমার তরফ থেকে আন্তরিকতারে ধন্যবাদ জ্ঞাপন করব। আর একটা দায়িত্ব আপনাদেরকে দিয়ে যাব, সে দায়িত্ব হলো আপনাদের পাড়া প্রতিবেশী, আপনাদের আত্মীয় স্বজন, অন্য গাঁও পঞ্চায়েতে থাকা আপনাদের আত্মীয় স্বজন, অন্য সমষ্টিতে থাকা আত্মীয় স্বজন, অন্য জেলাতে থাকা আত্মীয় স্বজন, সবাইকে বলবেন যে আজকে এই 50 বছর 200 দিন রাজত্ব করা কংগ্রেসের আজকে মোতা তুলিয়া দাও। ইউডিএফকে আজকে জিন্দা রাখার জন্য ইউডিএফের তালা চাবিতে আপনারা সবাই মিলা ভোট বেশি বেশি করে দিয়া আপনাদের হাজী আমিনুল সাহেবকে এবং মতিয়ার সাহেব আরো যারা যারা প্রার্থী হবে তাদেরকে বেশি বেশি করে ভোট দিয়া যেতে দেবেন। আমরা দায়িত্ব সহকারে ইনশাল্লাহ, এত মায়ের সন্তান এখানে উপস্থিত আছেন, আমরা দায়িত্ব নিয়ে আপনাদের কাম করব। আমরা মুসলমান ভাইদেরকে বিপদে ফেলেয়া আমরা কোনোদিন ঘরে বসে থাকবো না, আপনাদের পাশেই থাকবো ইনশাল্লাহ। আজকে যেভাবে আছি কালকের দিনেও থাকবো, আগামী দিনেও থাকবো। এই প্রতিশ্রুতিতে ইউডিএফের তালা চাবিতে বেশি করে ভোট দিবেন আশা রাইকা সবাইকে সালাম, ধন্যবাদ, নমস্কার জানাই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, নমস্কার, খোদা হাফেজ, জয় আই অসম।